পেন্টাগনের দাবি ছিল মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তব চিত্রটি বলছে ভিন্ন কথা। যুদ্ধের 5 মাস পার হওয়ার পর এবং মার্কিন বিমান বাহিনীর উপর্যুপরি বোমার বর্ষণ সত্ত্বেও জর্ডানে একটি সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় প্রাণ হারিয়েছেন 3 মার্কিন সেনা, যা ওয়াশিংটনের জন্য এক অস্বস্তিকর সত্যকে সামনে এনে দিয়েছে। প্রশ্ন উঠেছে, পেন্টাগনের এই দাবি সত্ত্বেও মার্কিন সামরিক ঘাঁটিতে কিভাবে এখনো এমন মারাত্মক নিখুঁত হামলা চালিয়ে যাচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেনা ও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে ইরান ব্যবহার করেছে তুলনামূলক কম খরচের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। প্যাট্রিয়ট কিংবা থার্ডের অত্যন্ত ব্যয়বহুল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিটি ইরানি ড্রোন বা রকেট ধ্বংস করা যেমন অত্যন্ত খরচ সাপেক্ষ, তেমনি তা ব্যয় অসম্ভব বটে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন একযোগে ভিন্ন পথ ধরে এবং ভিন্ন ভিন্ন গতিতে লক্ষ্যবস্তুর দিকে রকেট ও ড্রোন ছুটছে। একই সাথে তারা ব্যবহার করছে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু। বিপুল পরিমাণ অস্ত্রের এমন আকস্মিক উপস্থিতি বা স্যাচুরেশন অ্যাটাক মার্কিন রাডার ও প্রতিরক্ষা ব্যুহকে এক প্রকারে অকার্যকর করে ফেলে। প্রতিরক্ষার ঢাল ভেদ করে যদি একটি বা দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, তাতেই ঘটে যায় বড় ধরনের ক্ষয়ক্ষতি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় 50,000 মার্কিন সেনার অনেকেই অর্ধস্থায়ী সুবিধাযুক্ত ঘাঁটিতে থাকেন। এসব অবকাঠামো মূলত স্বল্প পাল্লার রকেট, মর্টার বা আইইইডি থেকে রক্ষা করার জন্য তৈরি। ইরানের ভারী ও আধুনিক সুনির্দিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য নয়। ফলে দূর থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলোর বিকট বিস্ফোরণ বা সেগুলোর ধ্বংসাবশেষ পড়েও মার্কিন সেনারা মারাত্মকভাবে আহত ও নিহত হচ্ছেন। বিশ্লেষকদের ধারণা, ইরান যুদ্ধের শুরুর দিকে তাদের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলো জমিয়ে রেখেছিল, যা তারা এখন ধীরে ধীরে প্রয়োগ করছে। এছাড়া এসব হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে নিখুঁত নির্ভুলতা অর্জনের পেছনে রাশিয়া এবং চীনের মতো শক্তিশালী দেশের গোয়েন্দা তথ্যের সহায়তা থাকার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশেষজ্ঞরা। পেন্টাগনের মতো তারা হয়তো ইরানের বিমান বা নৌবাহিনীর বড় অংশ অকেজো করে দিয়েছে, কিন্তু ইরান প্রমাণ করে চলেছে যে তারা লড়াই থেকে ছিটকে যায়নি। আমেরিকার সামরিক শক্তিকে সরাসরি পরাস্ত করা ইরানের মূল লক্ষ্য নয়, বরং মার্কিন ঘাঁটিতে নিয়মিত হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ওপর মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও পরিচালনগত চাপ সৃষ্টি করাই তাদের কৌশল। আর সেই অসম যুদ্ধে ইরান এখন বেশ ভালোভাবেই খাপ খাইয়ে নিচ্ছে।